আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কুকিং চ্যানেল ফুড ভুবনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বছর ঘুরে শীতকাল তার চিরচেনা প্রাকৃতিক রূপে আমাদের মাঝে ফিরে এসেছে, আর সাথে নিয়ে এসেছে উপহার হিসেবে শীতকালীন বিভিন্ন পিঠা খাওয়ার উৎসব। এই সময় সবাই পিঠা উৎসবে মেতে ওঠে। এই পিঠা উৎসব উপলক্ষ করে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের শীতকালীন ভাপা পিঠা, যা আমি তৈরি করব সুজি দিয়ে। চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা অনেকেই খেয়েছেন, একবার না হয় সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাপা পিঠা তৈরি করতে প্রথমেই আমার লাগবে সুজি। এজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গুঁড়ো করে নেব। এজন্য এখানে একটি আমি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি এখন গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো ধরনের দানা দানা ভাব দেখা যাচ্ছে না। এখন এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা একেবারে ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে মোট 1 কাপের মতো দুধ লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন দেখা যাচ্ছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 5 মিনিটে সুজিটা ফুলে আরেক ঘন হয়ে আসবে। এর চেয়ে বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন নেই। চলে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুজিটা ফুলে অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এখন সামান্য একটু পানি দিয়ে এগুলোকে একত্রে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যখন একসাথে সবগুলো মিশাতে যাবেন তখন দেখবেন এটা আরেকটু পাতলা হয়ে এসেছে। সুজির ভাপা পিঠার জন্য আমাদের ব্যাটারটা একেবারে প্রস্তুত। এখন এটাকে আমি একটি পাশে রেখে দিচ্ছি। এখন আমি ভাপা পিঠার জন্য পুর তৈরি করব। এজন্য একটি প্যানে আমি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। এখন এখানে স্বাদমতো আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন নারকেল আর গুড়ের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে একটি আঠালো ভাব আসে। অবশ্যই নেড়েচেড়ে মিশিয়ে এটাকে জাল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুরটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং গুড়টাও গলে গিয়েছে। এটাকে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম ভাপা পিঠা তৈরি করতে। এদিকে এখানে আমি 2টা কাপকেকের মোল্ড নিয়েছি, আর এতে আমি সামান্য একটু তেল মেখে নিয়েছি। এতে করে পিঠাগুলো সহজে উঠে আসবে। আপনাদের হাতের কাছে যদি কাপকেকের মোল্ড না থাকে তাহলে আপনারা ছোট ছোট বাটিতেও এই পিঠাগুলো তৈরি করতে পারেন। এখন এই সুজির ব্যাটার থেকে একটু করে ব্যাটার এই মোল্ডে দিয়ে দিচ্ছি। একেবারে ভরে দেব না, একটু ফাঁকা রেখে দেব। এখন এর মধ্যে সেই নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এটা মাঝখান বরাবর এভাবে করে দিতে হবে। তারপরে একটি চামচের সাহায্যে ব্যাটারটা এভাবে করে দিয়ে দিতে হবে। দেখতে পারলেন সুন্দর করে ব্যাটার মোল্ডে দেওয়া হয়ে গেল। এখন এগুলোকে আমি ভাপিয়ে নেব। এজন্য চুলায় একটি পাত্রে আমি পানি নিয়েছি, তার উপরে একটি আমি ছাকনা দিয়ে দিয়েছি। আপনারা এরকম ছিদ্রযুক্ত ছাকনা ব্যবহার করবেন, যার মাধ্যমে নিচ থেকে ভাপ উপরের দিকে উঠে আসবে। চুলাটা অন করে দিচ্ছি, আর এক এক করে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টিম করে নেব। আর ঢাকনায় যদি কোনো প্রকার ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এটা হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। চলে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো একেবারে ফুলে ফেঁপে গিয়েছে, আর এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা এখন ঠান্ডা হয়েছে। এখন এটাকে আমি মোল্ড থেকে বের করব। মোল্ডে তেল দেওয়াতে এটা সুন্দর মতো ডিমোল্ড হয়ে আসছে। এখন এটাকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমি একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। দেখতে পারলেন এক এক করে সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। পিঠাগুলো অনেকটা নরম ও তুলতুলে হয়েছে। এখন আমি আপনাদের একটি ভেঙে
ভেতরটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভেতরটাও কতটা সুন্দর পারফেক্ট ভাবে কুক হয়েছে। আর দেখতেও অনেকটা লোভনীয় লাগছে। আপনাদের কাছে অনুরোধ, রেসিপিটা আপনাদের বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো রেসিপিটি। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।